নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। পরিমলের পালে হাওয়া তুলতে কাটিগড়ায় প্রচারাভিযান মন্ত্রী পীযূষের। বললেন বরাকের 2 আসনেই জয়ী হবে বিজেপি। মৌলবাদীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ধুবড়িতে 2 দুর্ধর্ষ সন্ত্রাসবাদী গ্রেপ্তারের পর বললেন মুখ্যমন্ত্রী। বরাকে তৃণমূল কংগ্রেসের বীজ রোপণকারী এম শান্তিকুমার কংগ্রেসে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পালে হাওয়া তুলতে আজ কাটিগড়ায় প্রচারাভিযান চালালেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা। পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুলে বিজেপির এক নির্বাচনী জনসভায় মন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের জন্যই এবারের লোকসভা নির্বাচনে বিজেপি 400-র বেশি আসন নিয়ে ফের কেন্দ্রে সরকার গড়বে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক কৌশিক রায় ও দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন ও কিশোর নাথ, জেলা বিজেপি কার্যকরী সদস্য বিপ্লব কান্তি পাল, সাংসদ প্রতিনিধি সুখেন্দু কর প্রমুখ। আগামী 26 তারিখে, এপ্রিল মাসের 26 তারিখে আমাদের এখানে লোকসভার ইলেকশন হবে। এই ইলেকশনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বরাকের সবচেয়ে বড় নেতা, আসামের একজন নেতা, খুব ভালো মানুষ, ভদ্রলোক, 5 বারের বিধায়ক, 2 বারের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমি সবাইকে অনুরোধ করি, আমরা সবাই পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিতে লাগে और ওনাকে সংসদে পাঠায় আমার এই অঞ্চলের কাজ আর ত্বরান্বিত করতে। আপনারা সবাই জানেন পরিমলটা খুব ভালো মানুষ, খুব ভদ্রলোক, মিথ্যা, খুব ভালো কথা কয়, খারাপ কেউ বলেনি। আমরা ওনাকে গত 8 বছর পাইছে বিধানসভায়। আমি এরকম একদিনও দেখিনি কাউকে ওনা খারাপ বলছে, ওনা খারাপ ব্যবহার করছে, এরকম আমি দেখিনি। সদাই ভালো করে কথা কাজ করে, খুব কাজ করে আর সবাইকে সাহায্য করে, এরকম মানুষকে আর আমি কি করতে লাগে, আগে বড়াইতে লাগে। তার জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের সভাপতি, আমাদের গৃহমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শিলচর থেকে কাকে প্রার্থী দিয়েছেন? পরিমল শুক্লবৈদ্য সাহেবকে প্রার্থী দিয়েছেন। এখন আমার কর্তব্য কি, আমরা সবাই ওনাকে ভোট দিতে লাগে আর কমসে কম 2 লক্ষ ভোটে ওনাকে জিতাইতে লাগে। আমি সবাই জানি, আমি সবাই দেখি গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার কি কাজ করছে, গত 8 বছরে আসামের সরকারে কি কাজ করছে, হিমন্ত বিশ্ব মহাশয় কি কাজ করছে। আপনারা সবাই জানেন যে আসামের অবস্থা কি ছিল, আসামের রাস্তাপথের অবস্থা খুব খারাপ ছিল। কংগ্রেসের সময় আসামের অবস্থা কি ছিল? কংগ্রেসের সময় যদি একটা চাকরির জন্য কত টাকা বাজার দাম, কত টাকা হচ্ছিল। আমি এখানে এপিএস এর চাকরি, এসিএস এর চাকরি এখান থেকে এখন ছেলে মেয়ে পাই। তখন যদি কে পাইছিল? গুয়াহাটি মহানগরীর ছেলে মেয়ে পাইছিল, ম্যাক্সিমাম বড় বড় টাউনের ম্যাক্সিমাম ছেলে মেয়ে পাইছিল। আমি এটা কথা বলিনি, ওনারা সবে দুর্নীতিগ্রস্ত এরকম বলেনি, কিন্তু এইরকম একটা সময় ছিল কংগ্রেসের আমলে, কংগ্রেসের জামানায় এই এসিএস এর চাকরিতে, এপিএস এর চাকরিতে 50 লক্ষ টাকা দাম, বাজারের দাম হচ্ছিল। আজ এই অবস্থা নেই। এখন কি অবস্থা নাই? এখন আমরা কি করি, যে মেধা সম্পন্ন, যার পড়াশোনা ভালো, ওনার চাকরি পাই, এই কাজ আমি করছে আরো করব। সবাই আশীর্বাদ চাই, সবাই সাহায্য। বরাকের 2 আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।
আজ কাটিগড়ার আমতলা ও বিহারায় বিজেপির পৃথক পৃথক নির্বাচনী জনসভায় এমন দাবি করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মন্ত্রীর উপস্থিতিতে 2 শতাধিক কংগ্রেস ও ইউডিএফ কর্মী বিজেপিতে যোগ দেন। গত দুদিনে বরাকে 3000-এর অধিক কর্মী বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন মন্ত্রী পীযূষ। সভাগুলোতে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায় ও দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন ও কিশোর নাথ, প্রদেশ সম্পাদক কনাদ পুরকাস্ত, সাংসদ প্রতিনিধি সুখেন্দু কর, মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, দলের এসসি মোর্চার জেলা সভাপতি নিবাস দাস প্রমুখ। প্রধানমন্ত্রী হবে, ওনাকে প্রধানমন্ত্রী করে আমার একটা ভোট অতি গুরুত্বপূর্ণ। সবাইকে আবার অনুরোধ করি, আপনারা পরিমলটাকে ভোট দিন। এই ভোটটা কে পাবে? নরেন্দ্র মোদী এই ভোটটা পাবে। পরিমল শুক্লবৈদ্যর কথা আমার বলা আছে বলি আমি আমার মনে রাখবো। উনি একজন বড় নেতা, শুধু বড় কে নয়, পরিমলদা আসামের বড় নেতা, 5বারের বিধায়ক, 6বারের বিধায়ক, 5বারের বিধায়ক, 2বারের ক্যাবিনেট মন্ত্রী, একটা ভদ্রলোক। আমি একদিন দেখিনি কাউকে খারাপ বলছে। এই ভদ্রলোককে আমাদের বড় বড় নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের সভাপতি জেপি নাড্ডা, গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয় আর হিমন্ত বিশ্ব মহাশয় কে করছে? আপনাদের এখানে লোকসভার প্রার্থী করেছে বিজেপি পার্টি থেকে। আমাদের প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন কাজ করছিল, তার সঙ্গে মিলিয়ে আমার বর্তমান প্রাক্তন বিধায়ক কিশোর নাথ কাজ করছিল। এই যে রাস্তাটা খুব খারাপ ছিল, আসাম একে ওইটা কি করছিল? কাজ শুরু করছিল। এই কাজ কে করছিল? বিজেপির বিধায়ক করছিল, কংগ্রেস বিধায়ক এই কাজ করেনি। কংগ্রেস বিধায়ক ভোট করে এই সমস্ত সমস্যা হয়েছে। ওরা কি করে? অনেক কাজের জন্য আমার কাছে যায়নি, মানুষের সাপোর্ট করছে, কিন্তু হিমন্ত বিশ্ব মহাশয় আপনার সবাই জন্য কাজ করছে, আমরা প্রতিশ্রুতি। মৌলবাদীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল হবে। গতকাল ধুবড়ির ধর্মশালা থেকে ISIS-এর 2 দুর্ধর্ষ ক্যাডার গ্রেফতার হওয়ার ঘটনায় আজ এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল অসম পুলিশ গ্রেফতার করে ISIS-এর 2 দুর্ধর্ষ সন্ত্রাসবাদীকে। এই সাফল্যে অসম পুলিশকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। জানা গেছে, ভারতে নাশকতার উদ্দেশ্য নিয়ে ধুবড়ির ভারত বাংলা সীমান্ত দিয়ে অসমে প্রবেশ করেছিল এই 2 সন্ত্রাসবাদী। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ডাক্তার M শান্তিকুমার সিংহ। গুয়াহাটির রাজীব ভবনে ICCর সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের হাত ধরে কংগ্রেসে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, ICCর সম্পাদক পৃথ্বীরাজ সাটে ছাড়াও প্রদেশ কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া, বিধায়ক রকিবুল হোসেন প্রমুখ। যোগদান সভায় শান্তিকুমার সিংহ বলেন, বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ে তিনি একজন সৈনিক হিসেবে যোগ দিয়েছেন। এদিকে বরাকে তৃণমূল কংগ্রেসের বীজ রোপণে বিশেষ ভূমিকায় ছিলেন ডাক্তার শান্তিকুমার। লোকসভা ভোটের মুখে তিনি দল ত্যাগ করায় ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ।
Lifestyle Medicines Consultant, Harvard School of Medicine, USA certified. मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। NRG Healing Center, Rangpur Park 2, Lakhipur Road, Silchar 9. যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456. ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে জনগণের মধ্যে চমক সৃষ্টি করার চেষ্টা করলেও কাটিগড়ার বড়ইতলি গ্রামের জনগণের জন্য স্বাধীনতার ৭৬ বছর পরেও একটি সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। যাতায়াতের ন্যূনতম সুবিধা না থাকায় এই গ্রামের জনগণ এখনও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। এলাকার কচিকাঁচা পড়ুয়ারা একটি খালের উপর বাঁশের সাঁকো দিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করছে। গ্রামের অন্তঃসত্ত্বা মহিলা বা অসুস্থ লোকদের প্রাণ হাতে নিয়ে নৌকায় পারাপার করতে হয়। শুধু যাতায়াত নয়, সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে এই এলাকার মানুষ চরম অবহেলিত। নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও পরে তাদের টিকিট নাগালও পাওয়া যায় না। তাদের এই দুরবস্থার জন্য এলাকার জনগণ বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের পাশাপাশি
প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকেও দায়ী করেছেন। এ নিয়ে দেখুন ঈশান বাংলার বিশেষ প্রতিবেদন। অমরচাঁদ জৈন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বিধায়ক খলিলুদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কাটিগড়া বিধায়ক খলিলুদ্দিন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। রাজদীপ রায় মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বিধায়ক অমরচাঁদ জৈন, বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, বিধায়ক আতাউর রহমান মজুমদার। আতাউর রহমান মজুমদারে আইসিয়া এই ফুলের কিনারে আইয়া কইসা আপনার ব্রিজটা হয়ে গেছে, কিন্তু আজ দিন পর্যন্ত এই ব্রিজটা হয় নাই। এবং খলিলুদ্দিন মজুমদারের বাড়িতে গিয়ে আমরা গিয়ে বলেছিলাম, এই ব্রিজের কাগজ নিয়ে বলেছিলাম যে এই ব্রিজটা হওয়ার কারণে বলেছিলেন হ্যাঁ হয়ে যাবে। অমরচাঁদ জৈনের কাছে গিয়ে বলেছিলাম আপনার ব্রিজটা হয়ে যাবে, হ্যাঁ ব্রিজের কাজ ধরেছি। অসিতের কাছে দিয়েছি, কাজটা হয়ে যাবে। কিন্তু অসিত কই, ইঞ্জিনিয়ার কই, ইঞ্জিনিয়ারের নামটা আমার স্মরণ হন নাই, কিন্তু ইঞ্জিনিয়ার এই জায়গাতে বলেছিলেন হ্যাঁ ব্রিজটা হয়ে যাবে, আপনারা গ্রামীণ থ্রুয়ে সাহায্য করেন। যে গ্রামীণের সাহায্য করার সাথে আমরা 1 লাখ টাকা চাঁদা কালেকশন করে রেখেছিলাম, মিস্ত্রিকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছি এবং আমাদের এই ওয়ার্ক অর্ডারটা পেয়ে নাই। ব্লকে কয়েকবার আমি এবং আব্দুল মুকিত এবং আখতার হোসেন মজুমদার এই সব আমরা আমাদের ওয়ার্ড মেম্বার নাজিমুদ্দিন মজুমদার গিয়েছিলেন, কিন্তু ওয়ার্ক অর্ডার নেই। শ্রী সত্যসাই সমিতি তাদের 50 বছর পূর্তিকে স্মরণীয় রাখতে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করেছে। আগামী 24 মার্চ অনুষ্ঠানের সূচনা হবে শিলচর সার্কিট হাউসের শ্রী সত্যসাই শান্তি নিলয়মে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসম পূর্বাঞ্চলের জোনাল সভাপতি সত্যেন শর্মা ছাড়াও শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণদীশানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দজি মহারাজ ও দক্ষিণ অসম অখণ্ড মণ্ডলের সহসভাপতি নবেন্দুনাথ। আজ এক সাংবাদিক বৈঠকে 6 মাস ব্যাপী এই অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আমাদের এই আজকে গোল্ডেন জুবলি জয়ন্তী উৎসব, সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হবে আমাদের 24 তারিখ থেকে। আগামী 24 মানে রবিবার সকাল 9টা থেকে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হবে। ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শুরু হবে 24 তারিখের। তো আমাদের ফ্ল্যাগ উত্তোলন করবেন আমাদের জোনাল নর্থ ইস্টের জোনাল প্রেসিডেন্ট শ্রী সত্যেন শর্মা মহাশয়। উনি গুয়াহাটি থেকে আসবেন, এসে আমাদের পতাকা উত্তোলন করবেন। তারপর আমাদের সারাদিনই আমাদের প্রোগ্রাম থাকবে। আমাদের বাইরের কিছু বক্তা আছেন, কিছু আছেন, যেমন রামকৃষ্ণ মিশনের স্বামীজি গণদীশানন্দজি মহারাজ থাকবেন, ভারত সেবাশ্রমের মহারাজ থাকবেন সদানন্দজি এবং সাধনানন্দ, এবং দক্ষিণ আসাম অখণ্ড মণ্ডলীর সহসভাপতি শ্রী নবেন্দ্রনাথ মহাশয় থাকবেন, আমাদের প্রারম্ভিক ভাষণ দেবেন এখানে। তারপর আমাদের এই মন্দিরের সম্বন্ধে 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মন্দিরের আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন মন্দিরের সম্বন্ধে 50 বছর নিয়ে। তারপর আমাদের চলে যাবে আজ কিছু কিছু ওই 24 তারিখে আমাদের বাল বিকাশ স্টুডেন্টদের মধ্যে কিছু কিছু দ্বারা কিছু বেদ পাঠ হবে এবং ওটা কন্টিনিউ হবে, এবং কিছু ভজনও থাকবে, 2-3টে ভজনও থাকবে সেদিন। তারপর আমাদের প্রসাদম থাকবে, দুপুরবেলার প্রসাদম থাকবে। তারপর আমরা চলে আসব মে মাসে, না 29/4, হ্যাঁ এই মাসেরই, এপ্রিল মাসেরই আমরা শালগঙ্গায় একটি চিকিৎসা শিবির অনুষ্ঠিত করব, চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। তারপর চলে যাবে মে মাসে বাল বিকাশ ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন কর্মসূচির উপর প্রতিযোগিতা থাকবে, খেলাধুলা, আর্ট প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, এগুলো থাকবে বাচ্চাদের মধ্যে। তারপর আমাদের ঈশ্বরামা ডে উপলক্ষে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে মে মাসে আমাদের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিও থাকবে। জুন মাসে আমাদের বৃক্ষরোপণের সেকেন্ড পার্ট থাকবে, বৃক্ষরোপণের সেকেন্ড ইয়েটা থাকবে জুন মাসে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পরিমলের পালে হাওয়া তুলতে কাটিগড়ায় প্রচারাভিযান মন্ত্রী পীযূষের, বললেন বরাকের 2 আসনেই জয়ী হবে বিজেপি।
মৌলবাদীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ধুবড়িতে 2 দুর্ধর্ষ সন্ত্রাসবাদী গ্রেপ্তারের পর বললেন মুখ্যমন্ত্রী। বরাকে তৃণমূল কংগ্রেসের বীজ রোপণকারী এম শান্তিকুমার কংগ্রেসে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।